আজকে আমি দেখেন সন্ধ্যার নাস্তায় মানে রান্না করা 2-3 পিস মাংসের টুকরো দিয়ে আর হচ্ছে শুকনো চালের গুঁড়া দিয়ে এরকম মচমচা একটা নাস্তা বানিয়েছিলাম। আর এই নাস্তাটা যাকে বানিয়ে দেবেন সেই শুধু আপনার প্রশংসায় করতে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে দেখেন একটা ডো তৈরি করব, তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিলাম। আর পানির মধ্যে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, আর এখন দিয়েছি কিছুটা হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই যে রান্না করা কয়েক পিস মাংস এরকম করে একটু মানে ছিঁড়ে দিয়েছি। আর এটা বলক উঠতে উঠতে আমি দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া। এখানে 1 কাপের একটু কম হবে শুকনো চালের গুঁড়াটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটা বানানো কিন্তু অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন। আর ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, তারপর হচ্ছে একটা প্লেটে এটা ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু অনেকটা মোচমোচে হয়। আর সন্ধ্যার নাস্তায় ঝটপট কি করব না করব না ভেবে পেয়ে তারপর হচ্ছে এই নাস্তাটা করেছিলাম। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর সামান্য একটু পানি দিয়ে ডোটা মানে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর হচ্ছে দেখেন অল্প অল্প করে ডো নিয়ে আমি যে পিঠার শেপে বানিয়ে নিচ্ছি। যারা হচ্ছে ঝাল পিঠা পছন্দ করে তাদেরকে এই পিঠাটা বানিয়ে দিবেন। আর এই যে দেখেন খুব সহজে কিন্তু মানে এই শেপে আমি বানিয়ে নিলাম। তো সবগুলোই কিন্তু সেমভাবে বানিয়ে নিচ্ছে। তো সবগুলো দেখেন বানানো হয়ে গেছে। আর এগুলাকে এখন এই যে তেলে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার সোজা সাপটা মাংসের পিঠা। আর এই মাংসের পিঠাটা যাকে বানিয়ে দিবেন সেই কিন্তু খেয়ে মানে প্রশংসায় করতে থাকবে। আর এটা হচ্ছে যে কোনো মানে চিকেন দিয়েও করা যায়, মাটন বিফ যেটাই বলেন, রান্না করে একটু মাংস থাকলে এই মানে এই রেসিপিটা করতে পারেন। আর এই যে মচমচা করে কিন্তু ভেজে নিয়েছে। তো এরকম হালকা যখন লাল কালার চলে আসবে তখনই কিন্তু এগুলো নামিয়ে ফেলবেন, তখন বুঝবেন যে এটা মচমচা হয়ে গিয়েছে। তো হয়ে গেল কিন্তু মাংসের এই ঝাল পিঠাটা। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, কারণ হচ্ছে যখনই কোনো ভিডিও আপলোড দেব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। তো এই যে দেখেন এই লোভনীয় মানে পিঠাটা মানে এতটা মজার হয়। আর সাথে যদি 1 কাপ চা থাকে তাহলে দেখবেন যে পরিপূর্ণ হয়ে যায় এই নাস্তাটা। হঠাৎ যদি কোনো মেহমান এসে পড়ে তখন কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন।